রনে ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের 2025 সালে যে এক্সামটা হয়েছে সেটার অঙ্ক প্রশ্নের সমাধান। তো এই অঙ্ক প্রশ্নগুলোর সমাধান খুব ছোট ছোট বিষয়, কিন্তু আমি এখানে একটু ডিসক্রিপটিভ করব যাতে করে এখান থেকে আপনাদের বেসিকটা গ্রো হয়ে যায় এবং এই রিলেটেড এই সম্পর্কিত অনেকগুলো ম্যাথ আপনারা সমাধান করতে পারেন। আমার প্রত্যেকটা ক্লাস এমন হবে। তো শুরু করা যাক। এখানে দেখেন, অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি। প্রথম কলা অর্ধবৃত্তস্থ কি, আর প্রথমে বৃত্তস্থ কোণ কিভাবে তৈরি করা হয় আর অর্ধবৃত্তস্থ কোণ কিভাবে তৈরি করা হয় আমরা সেগুলো দেখব। দেখেন, আমি ড্র করে না, এখানে ধরলাম যে একটা বৃত্ত এখানে আমি আঁকলাম, এটা একটা বৃত্ত। তো এটা যদি বৃত্ত হয়, এটা হচ্ছে তার কেন্দ্র। তো কেন্দ্র দিয়ে যে লাইনটা টানবো সেটা কি করবে, এই বৃত্তটাকে দুটা সমান ভাগে ভাগ করলে এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক, অবশ্যই কিন্তু সেটা কেন্দ্র দিয়ে ভাগ করতে হবে। গেল। এখন এইটাকে আমরা কি বলি, পুরোটাকে ব্যাস, এটাকে আমরা বলি ব্যাস। এটা হচ্ছে আমার ব্যাস। এই ব্যাসের ওপর বৃত্তস্থ কোণ বলা আছে। বৃত্তস্থ কোণ মানে পরিধির ওপর অঙ্কিত কোণ। এই যে এটাকে কি বলি আমরা, পরিধি। এটা চারপাশে যে এটা থাকে এই সার্কেলে, এটাকে আমরা বলি পরিধি। পরিধির উপরে যে কোণ, যতগুলো কোণ হবে সেগুলোকে আমরা বলি কি, বৃত্তস্থ কোণ। এখন অর্ধবৃত্তস্থ কোণ হলে এখান থেকে ধরলাম এখানে এইরকম একটা কোণ আঁকলাম আমি, এটা কি হলো, বৃত্তটাকে অর্ধেক করে নিলাম, তার উপরে আবার পরিধির উপরে কোণ করলাম, এটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ব্যাসের উপর যে কোণটা হবে সেটাকে আমরা বলি বৃত্তস্থ কোণ, এবং সেটাকে বলি আমরা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা যদি নেই এটাও কি হবে, অর্ধবৃত্তস্থ কোণ। কোন বৃত্তের ব্যাসের উপর থেকে বৃত্তে অঙ্কিত যে কোণগুলো হবে, পরিধির সাথে যে কোণগুলো হবে, প্রত্যেকটা কোণ হবে সমকোণ। প্রত্যেকটা কোণ কি হবে, সমকোণ হবে। তাহলে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ। আমি যদি এইভাবে এই ব্যাসের উপরে যদি বৃত্তে এমন ভাবে কোণ করি, প্রত্যেকটা কোণ কি হবে, সমকোণ হবে। প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। এখন আপনারা কিন্তু এটাও জানেন যে একটা বৃত্তস্থ কোণ, বৃত্তের যদি আমি পুরো কোণটা নেই সেটা কত, 360 ডিগ্রি। 360 ডিগ্রিতে সে ঘোরে বৃত্তের। তাহলে এই যে যেমন এই কোণটা কত, 360 ডিগ্রি, তাহলে এর অর্ধেক কত, অর্ধেক হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এটার উপরে এটাকে কি বলে, কেন্দ্রস্থ কোণ। তাহলে একই ব্যাসের ওপর বা জ্যা বলি সেটার উপর বৃত্তের, এটাকে জ্যাও বলা যায়, কারণ বৃত্তের অনেকগুলো জ্যা আমি আঁকতে পারি। বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। একটা আপনারা জ্যামিতিতে পড়ে আসছেন এটা উপপাদ্যগুলোতে, সেখানে বলাই ছিল এমন জ্যামিতির জন্য যে ব্যাসই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। একটা বৃত্তে আমি এইরকম যতগুলো লাইন আঁকাই না কেন, কেন্দ্র দিয়ে যে জ্যাটা আঁকবো সেটা হচ্ছে বৃহত্তম জ্যা। এর চেয়ে আর বড় দৈর্ঘ্যের কোনো জ্যা আঁকা সম্ভব হয় না। তাহলে এই কোণটা কত, 180 ডিগ্রি। তাহলে এর সাথে যদি এটা 180 ডিগ্রি হয়, তাহলে এর বৃত্তস্থ কোণ কি হবে, এটার অর্ধেক। আমরা জানি কোনো একটা বৃত্তের কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয় বৃত্তস্থ কোণ। তার মানে আমি যদি এখানে একটা সার্কেল আঁকাই, এটা যদি কেন্দ্র হয় বা এটা যদি জ্যা হয়, আমি ধরলাম যে এই কোণটা একটা কোণ দিলাম, ধরলাম যে 120 ডিগ্রি। তাহলে এই জ্যা থেকে যদি আমি বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রর সাথে কোণ, কেন্দ্রস্থ কোণ, তাহলে এটার সাথে যদি আমি বৃত্তস্থ কোণ আঁকি, সেই বৃত্তস্থ কোণটা হবে কেন্দ্রস্থ কোণের কত, অর্ধেক, 60, সব সময়ের জন্য এটা। তাহলে এই যে জ্যা, এটা হচ্ছে ব্যাস, জ্যা এবং ব্যাস, তাহলে এর কেন্দ্র কি কোণ উৎপন্ন করলে, এটা 180 ডিগ্রি। তাহলে এর সাথে যদি একইভাবে যদি বৃত্তে কোণ উৎপন্ন করে, সেটা কি হবে, 180 এর অর্ধেক কত, 90। এই জন্য অর্ধবৃত্তস্থ কোণ হবে সবসময়ের জন্য 90 ডিগ্রি। মানেই বৃত্তটাকে অর্ধেক করবে কে, ব্যাস। ব্যাস আঁকায় আমি বৃত্তটাকে অর্ধেক, এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক। এখন এখান থেকে এই পাশে কোণ নেই আর এই পাশে কোণ নেই, তাহলে সেই ব্যাসের ওপর বৃত্তে অঙ্কিত কোণের মান হবে সবসময়ের জন্য 90 ডিগ্রি। এই জন্য এটা আনসার হবে 90 ডিগ্রি। ধন্যবাদ।